আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি ইফতার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া। চিংড়ি মাছের পাকোড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখন আমি আপনাদেরকে বলবো। এখানে আমরা 1 কাপ চিংড়ি মাছের বাটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু বড় চিংড়ি, বড় সাইজের। এরকম সাইজের চিংড়ি মাছ আমরা এরকম 1 কাপের মতো, বড় কাপের 1 কাপ বেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপর আমাদের লাগছে 1 কাপের মতো পেঁয়াজ। আমরা একটু পেঁয়াজটা একটু বেশি দেবো যেহেতু এটা পাকোড়া মানেই তো পেঁয়াজ। এখানে আমরা 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেসন, এটা আমরা বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ নিয়েছি আমরা লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি 1 চিমটির মতো, আর গুঁড়া মরিচ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমরা গোলমরিচের গুঁড়ো। আর আমাদের লাগছে ডিম। এখানে ডিমটা যদি আমরা বড় ডিম দিই তাহলে কিন্তু বেশি পানি পানি হয়ে যাবে, পাকোড়াটা ভালো হবে না। তো আমি এখানে আমি কবুতরের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কবুতর বা কোয়েলের ডিম নিতে পারেন, বা ডিম মুরগির ডিম ভেঙে আপনারা অল্প একটু অংশ নিয়ে নিতে পারেন। আমাদের লাগছে টমেটো সস আর লাগছে সয়া সস। এখন আমি এই প্লেটের ভিতর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। চাইলে আপনারা একটুখানি কারি পাউডারও দিয়ে নিতে পারেন। আমরা একটু কারি পাউডার দিব কিন্তু একদম সবার লাস্টে। আমি সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য আমাদের লাগবে তেল। এটা খুবই সুস্বাদু একটি মজাদার একটি ইফতার রেসিপি। আমি কবুতরের ডিমটা দিয়ে দিচ্ছি। কবুতরের ডিমটা আমি দিয়ে দিলাম। কিন্তু একটু কাঁচামরিচ আমি তুলে নিচ্ছি। মেখে নিচ্ছি। আমরা কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে। একটু সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। একটু দিয়ে দিব সয়া সস, খুব সামান্য। চিংড়ি মাছে কিন্তু লবণটা খুব গুরুত্বপূর্ণ। লবণটা কম বেশ হলে কিন্তু ভালো লাগে না। আমরা হাফ চামচ দিয়েছিলাম, এখন আমি আরেকটুখানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কারি পাউডার দিব এটাতে। এখন আমি সামান্য প্রাণ কারি পাউডার দিয়ে দিব এটাতে। এটাতে সব রকমের মশলা দেওয়া আছে, খুব ভালো একটা টেস্ট আসে এটা দিলে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, আবার অপশনাল, এটা না দিলেও চলে। এখন আমি আমার যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, ওখানে আমাদের পাকোড়াগুলো আমরা ভেজে নেব। চলুন তাহলে আমরা কুকিং প্রসেসে যাই। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আগেই। আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের পাকোড়া। খুব বেশি মোটা মোটা না, একদম পাতলা পাতলা করে দিব। একটু ভিন্ন স্বাদের ইফতার খেতে কার না ভালো লাগে। আমরা কিন্তু আমাদের পাকোড়াটা একদম ক্রিস্পি করে ভেজে নিব। বেসনটা কিন্তু আমি দিলাম কিন্তু বাইন্ডিং এর জন্য।
একটু চ্যাপটা করে পাতলা করে দিব। আমরা খুব জালটা বাড়াবো না, এরকম আছে তৈরি হবে। আমরা একটা পাশ হয়ে গেলে আমরা অপর পাশটা ভেজে নেব একদম মুচমুচে করে, সুন্দর করে। পাকোড়াটা এক পাশে যখন হয়ে গেছে আমরা একটু উল্টে নেব। আমরা মুচমুচে করে ভেজে নেব। ভিউয়ার্স, আমরা ভেজে নিয়েছি আমাদের মজাদার চিংড়ি পাকোড়া। আমরা একটু শসা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা শসা দিয়ে পরিবেশন করা ছাড়াও আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা বাসায় তৈরি করবেন এরকম মজাদার রেসিপি চিংড়ি পাকোড়া এবং পরিবারের সকলে মিলে ইফতারে উপভোগ করবেন এই মজাদার ডিশটি। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।